হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি আশা করছি আপনাদের সকলের খুব পছন্দের। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বাজারে তো অনেক আম উঠেছে, তাই ভাবলাম এই রেসিপিটি তৈরি করে ফেলি। আর আপনাদের অবশ্যই কিন্তু এটা খেতে অনেক টেস্টি লাগবে, বাচ্চারাও খেয়ে ফেলবে। তো আজকে আমি রেসিপিটি তৈরি করছি। এখানে ময়দা নিয়ে নিচ্ছি, 3 কাপ মতন ময়দা নিয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি পাকা আম। যদি আপনারা বেশি করে বানান তো বেশি করে ময়দা, যদি 4 কাপ নেন তো আম 2টো নিয়ে নেবেন। তো আমের আমি রসগুলো এইভাবে বার করে নিলাম। পাকা আমটা কিন্তু খুব মিষ্টি। তারপরে এখানে আমি 2 চামচ মতন চিনি দিয়েছি। চিনি বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমটা অনেকটাই মিষ্টি ছিল। এখন এখানে আমি 1 কাপ মতন দুধ দিয়ে দিলাম। ছোটো কাপের 1 কাপ দুধ দিলেই হবে, কারণ এখানে জলও একটু ইউজ হবে। তারপরে এখানে আমুল দুধ দিয়ে দিলাম, একটু টেস্ট হবে বন্ধুরা, তো আমুল দুধও দেবেন, দেখে খুব টেস্ট হয়। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটার একটা পেস্ট মতন তৈরি করতে হবে। তো আগে বেশি করে জলটা দেবেন না, অল্প অল্প করে দেবেন, কারণ একটু গাঢ় করে হবে। তো বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না, মোটামুটি হবে। তো এখন আমি দেখলাম একটু জলের দরকার আছে, তো একটু জল দিলাম। আপনারা চাইলে আর একটু দুধও দিতে পারেন, আর চাইলে ঘিও অ্যাড করতে পারেন, এখানে ইলাইচিও অ্যাড করতে পারেন। আমি সিম্পলভাবেই দেখাচ্ছি, কেন এইভাবেই খুব খেতে টেস্টি হয়। আর আমার খুব খেতেও খুব পছন্দের এটা। একদিন এইভাবে বানিয়ে খাবেন, আমের সিজন তো। একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। একটু প্যানটাকে ঘুরিয়ে নিলাম, চারিদিকে তেলটা ছড়িয়ে যায়। এখন আমি কি করব, এক এক করে এটা দেবো, একটা একটা করে বানাবেন। তো ওই যে গোলা রুটি যেরকম হয় ওই রকমভাবেই দেবেন, আস্তে করে। বেশি বড় হবে না, গোলা রুটিটা একটু বড় হয়, এটা একটু ছোট ছোট সাইজের করে নিলেই হবে। এই যে এরকমভাবে সাইজের করে নিলেই হবে। আর উপর দিয়ে আমি এখন একটা জিনিস দেবো, সেটা হলো শনপাপড়ি। আপনারা চাইলে শনপাপড়ি দিতেও পারেন, সেটা অপশনাল। আমার বাড়িতে ছিল শনপাপড়ি, তাই আমি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় বন্ধুরা, একদিন বাড়িতে বানিয়ে খাবেন। আর এভাবে বানিয়েছিলেন কিনা নিচে কমেন্ট বক্সে লিখুন। এক পাট হয়ে গেলে আর এক পাট ওটা উল্টে দেবে, যেরকমভাবে ভাজতে হয়। তো এই পর্যায়ে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম একটু লো ফ্লেমে। পরেরটাও এই সেম প্রসেসে আমি বানিয়ে নিলাম। রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আশা করছি আপনারা একটু পাশে থাকবেন, আমি আপনাদের সাথে অনেক সহজভাবে রেসিপিগুলি তৈরি করি। তো পরেরটাও আমি এভাবে করলাম, এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দিলেই হলো। এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আমের সিজন চলছে, তো আম দিয়ে বানাতেই পারেন, তাই না? আর যদি বানিয়েছিলেন নিচে কমেন্ট বক্সে জানাবেন। পরপর করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে এখানে 1 চামচ মতন মধু দিয়ে দিচ্ছি। দেবেন উপর দিয়ে 1 চামচ মতন মধু। বহুত টেস্টি হয় বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমের ফ্লেভারে একদম মাতিয়ে আনে মনটা, এতটাই টেস্টি হয়। তো উপর দিয়ে মধু দিয়ে দিলাম, আর ওই শনপাপড়িগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তা আপনারা চাইলে শনপাপড়ি নাও দিতে পারেন, এটা কিন্তু শুধু শুধু খেতেই কিন্তু খুব টেস্টি হয়। আর চা দিয়ে যদি খেতে চান খেতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। লাভ ইউ অল, টেক কেয়ার।